এই আঙ্কেলটা কুয়েতে মৃত্যুবরণ করেছে। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, জান্নাতে রাখেন। সেই দোয়াটা সবাই করবেন একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে। তো ওনার লাশটা যেন দ্রুত বাংলাদেশে নেওয়া হয়। আর ওনার কাগজপত্র আছে আলহামদুলিল্লাহ। কুয়েতে আমার লোক আছে, সে আমার কাছে ভিডিওটা পাঠিয়েছে। খুব কষ্ট লাগলো, সবাই ওনার জন্য দোয়া করবেন। যদিও গরিবের ব্যথা কি ধনী লোকেরা বুঝবে, আসলে কাজ করে বাস আসতে গেলে ও আসলে বসে থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। আমার সকল প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, গরিবের ব্যথা কি আর ধনীরা বুঝবে। কথাটা আসলে মিলিয়ে দেখবেন। আমি গোসলখানায় ঢুকেছিলাম গোসল করতে। আমার বাসায় একটা শ্রীলঙ্কা মেয়ে আসছে, তো এসে হচ্ছে ও বসে আছে অনেকক্ষণ ধরে। আর আমার গোসল করতে গেলে একটু টাইম লাগে। আমার গোসল করতে আর খাবার খেতে টাইম অনেক বেশি লাগে, সবাই জেনে নেন। যদিও এটা লুকানোর কিছু না। তো আমি গোসল করে আয়সা দেখি মেয়েটা এতিমের মতো বসে আছে। তো আমি হলো জিজ্ঞাসা করলাম কখন আসছো? কখন আসছি, আমার খিদায় হাত পাও কাঁপতেছে, পেট জ্বলে যাচ্ছে। আমি কই কেন, বাসায় খাবার খাস নাই? বলে না, আজকে সকালেও খাই নাই, দুপুরও খাই নাই, আমার ভীষণ খারাপ লাগছে। তো আমি হচ্ছে কাপড় চোপড় গোসল করে কাপড় চোপড় রান্না করে ফেলে দিয়ে ওর জন্য জুস বানিয়েছি। তো জুসটা ওরে দিয়েছি। হ্যাঁ ও হাত বাস তাই এলাম ছবিতে গাদা হাতা। তো যাই হোক, আমি হচ্ছে বয়স দিতেছি আর আমার ম্যাডাম আসছে। আজকেও কিন্তু দুপুরবেলা বাচ্চাদেরকে রান্না করে দিয়েছি। সে হয়তো জানেই না, যেহেতু সে ঘুমায়া থাকে, রোজা থাকে। তো বয়সগুলো এখানে উঠে গেছে, ম্যাডামের সঙ্গে কথা বলতেছি। যাই হোক, সবাই একটু স্যাক্রিফাইস করে নেবেন। তো আমার এই মেয়েটার জন্য মায়া এই কারণেই লাগে, কারণ ও আমার দেশের না হইলেও কিন্তু আমার মতো একজন কর্মী, বাসা বাড়িতে কাজ করে। আমরা তো বুঝি কষ্টটা, তাই না? তো এখানে আমি হচ্ছে ওরে জুস বানিয়ে দিয়েছি। আর এগুলা ছিল দুপুরের থালাবাটি কতগুলা, সেগুলো ধুইতেছি। দুপুরে হচ্ছে থালাবাটি ধুচ্ছি। আর এই যে এখানে মাংস বের করে রাখছি, দেখেন মাংস রান্না করবো। এগুলো হচ্ছে ম্যাডামের জন্য, ম্যাডাম রোজা থাকে, ম্যাডাম আর কফিল রোজা। ভিডিওর বয়স দিতে বয়সাও শান্তি পাই না, ডাক দেয়। কারণ আমি তো বয়সটা রান্নাঘরে বৈশা বৈশাই দিয়ে ফেলাই, কাজগুলো শেষ হয়ে গেলে আবার রাত্রে রান্নাঘরে বসে বসে ভয়েস দেই অনেক সময়। আবার ভয়েস এমনি আপনারা পান, দেখেন আমি ভয়েস দিচ্ছি, সেই ভিডিও ছেড়ে দিই, কারণ ভয়েস দিতে সময় পাই না। রুমে যাই 1টায় 1:30টায়, তারপরে আর মন চায় না, আবার ভয়েস দেই। ঠিক আছে, সত্যি কথা, একটি প্রবাসী মেয়ের জীবন আসলে সত্যি অনেক কষ্টের। শুধু প্রবাসী মেয়েদের না, প্রবাসী ভাইদেরও। দেখেন আমার যে আঙ্কেলটা মারা গিয়েছে, ভিডিও শুরুতে দেখছেন, এই মানুষটা কত টাকা বাংলাদেশে পাঠিয়েছে, কত কিছু করেছে, কত জনের জন্য কত কিছু করেছে। আজ তার নিটুর দেহটা মাটিতে পড়ে আছে, কান্নার লোকও নাই তার পাশে, তাই না? আমাদের জীবনটা আসলে অদ্ভুত, সত্যি। যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ আপনি পরিশ্রম করে বাংলাদেশের আত্মীয় স্বজন ভাই বন্ধু দিতে পারবেন, ততক্ষণই আপনি ভালো, ততক্ষণ আপনি সোনার ছেলে সোনার মেয়ে। আমার বোন ভালো, আমার ভাই ভালো, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, এগুলা কিন্তু বলতে থাকি। কিন্তু আমরা যে এইখানে কতটা কষ্ট করি, একবার যদি তারা নিজ চোখে দেখতো। এখন তো হয়তো দেখে, অধিকাংশ মানুষ দেখে, কারণ অনেক বোনেরা ইউটিউবে ভিডিও বানায়, টিকটকে ভিডিও বানায়। আমার আসলে ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, আমি যদি এইখান থেকে কোনো দিন সফল হই, আমার ছিকা কষ্টে যারা আছে তাদের জন্য এটা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার প্রবাসী বোনদের কষ্টগুলো তুলে ধরার জন্য, আমার নিজের কষ্টগুলো তুলে ধরার জন্যই আমি এই ভিডিওগুলো বানায় থাকি। আর নয়তো আসলে যে আমার এইখান থেকে টাকা ইনকাম করে আমার সংসার চালাইতে হবে, আমার পেট চালাইতে হবে না। আলহামদুলিল্লাহ, আমি বহু বছর ধরে প্রবাসী এসেছি, প্রায় 18-19 বছর হয়ে যায় আমার প্রবাস জীবন। তো এই 18-19 বছরে আমি কম টাকা ইনকাম করি নাই একজন নারী হয়ে, ঠিক আছে? বহুজনের বহু কিছু দিয়েছি, বলতে গেলে অনেক কিছু। মেজু ভাইয়ের জন্যই আমার নিজের কষ্টের টাকাই পুরা 6 থেকে 7 লাখ টাকা খরচ করেছি তার পিছনে। তারপরে তো এমনি আছে, বোনের মেয়ে বিয়ে দিচ্ছে, ভাইয়ের মেয়ে বিয়ে দিচ্ছে, ওরে মুসলমানি করাইছে, ওর অসুস্থ হয়েছে, ওর জন্য 10,000, ওর জন্য 20,000, এইভাবে করতে করতেই কিন্তু নিজের জীবনটা এই পর্যন্ত শেষ করে দিয়েছি।
এখন যখন নিজের জন্য তাকিয়ে আছি, নিজের দিকে একটু তাকিয়ে আছি, এখন আর আমার দিকে কেউ তাকায় না, বিশ্বাস করেন। এখন আমার খোঁজও কেউ নেয় না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের প্রবাসী বোনদের জন্য দোয়া করবেন। এখানে আমি দুপুরে খ্যাপচা রান্না করেছিলাম বাচ্চাদের জন্য, সেটাই এখানে দেখাইছিলাম। যদিও রান্নাটা আসলে বসানোটা দেখাই না, এই কারণে খ্যাপচা আমরা সবাই রান্না করতে পারি, আরব দেশে যারা আছি কম বেশি সবাই পারি। আর আমি অনেক ভিডিও দিয়েছি খ্যাপচা রান্না করার, কিভাবে রান্না বসাই, কিভাবে কি করি, একদম ফুল ভিডিও দিয়েছি। আমার এই আইডিতেও দিয়েছি, ইউটিউব এই চ্যানেলও দিয়েছি। আগে আমার একটা চ্যানেল ছিল, আমি কিন্তু 3টা চ্যানেল অলরেডি খুলে ফেলছি, যদিও একটাও সফল হতে পারি নাই। এইবার আশা রাখছি আপনারা আমাকে সফল করবেন, যারা আমাকে সাপোর্ট করছেন। আপনাদেরকে অনুরোধ করব অন্তত আমাকে একটা সুযোগ দেন। দেখেন, আমি যদি এইখান থেকে 10 টাকা ইনকাম করি, আপনাদের সঙ্গে ওয়াদা করছি 10টা টাকাও যদি আমি কোনো দিন এইখান থেকে রোজগার করতে পারি, সেই 10টা টাকাও আমার শিখা অসহায় যারা আছে, সে যেই ব্যক্তি হোক না কেন, তার জন্য করব, ঠিক আছে? সেই কারণেই আমি এই চ্যানেলটা খুলেছি, সত্যি কথা যেটা। আর কোনো দিন যদি আমার এই ইউটিউবের টাকা দিয়ে চলতে হয়, সেটাও আপনারা জানবেন যে এই ইউটিউবের টাকা দিয়ে আমার পেট চলছে, বা ইউটিউব থেকে টাকা ইনকাম করে আমার পরিবার চলছে, সেটাও অবশ্যই দেখতে পারবেন যদি আমি অনলাইনে থাকি, তাই না? তখন হয়তো বলতে পারবেন যে ইউটিউবের টাকা, আপনি নিজে বলেছিলেন যে ইউটিউব থেকে যদি কোনো দিন 2 পয়সা ইনকাম করেন, সেটা অসহায় মানুষের জন্য যাবে। তো আমি এমন কথা বলছি না যে আমার অনেক টাকা পয়সা আছে, সেইখান থেকে আমি গরিব দুঃখীর জন্য কাজ করব, সেই সামর্থ্য আমাকে আল্লাহ দেয় নাই, কিন্তু মন দিয়েছে। সত্যি কথা, অনেক ইচ্ছা করে যে আমার শিখা কষ্টে যারা আছে, যাদের হাত পাও নাই, যাদের চোখ নাই, যারা ইনকাম করে খেতে পারে না, তাদের জন্য যদি আমি জীবনে কিছু করে যেতে পারতাম। আমার লড়াইটা আসলে বহু দূর যাওয়ার ইচ্ছা, এখন বাকিটা উপর আল্লাহ ভালো জানে। যেহেতু এখান থেকে একটা আর্ন করা যায়, অনেক বোনেরা তো আছেন, অনেক ধনীর দুলালেরাও আছেন এইখানে ইউটিউবিং করেন। সেই টাকা দিয়ে আপনারা কি করেন, নিজেদের দামি দামি পোশাক, দামি দামি ঘরের ফার্নিচার কিনেন। তো আমার সেই উদ্দেশ্য নাই, সত্যি কথা, আমার সেই উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য একটাই, যদি এইটা আমাকে মানুষ সাহায্য করবে, আমি মানুষকে সাহায্য করব। আমার শিখা কষ্টে যারা আছে, অর্থাৎ আমি তো পরিশ্রম করতে পারছি, এই যে দেখছেন আমার হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, কথা বলার যোগ্যতা আছে। তো সেই জায়গার থেকে আমি সব দিক দিয়েই পারফেক্ট, আলহামদুলিল্লাহ, এক কথায় বলতে পারি। হয়তো আমার ভিডিওগুলো সেরকম কোয়ালিটিফুল হয় না, কথা গুছায় বলতে পারি না, সুন্দর করে টাইটেল লিখতে পারি না, থাম্বনেইল দিতে পারি না, আপনারা যেভাবে করেন সেগুলো আমি পারি না। তো শিখছি, আস্তে আস্তে করে শিখছি, সবাই দোয়া করবেন। আমি এদিকে রান্না বসায় থিয়া হচ্ছে বাড়িঘর ঝাড়ু দিচ্ছি, দুপুরে রান্না শেষ করছি, তারপরে এইখানে হচ্ছে আবার ইফতারের আয়োজন করছি। তো দেখেন, একটা প্রবাসী মেয়ে কিন্তু সারাদিন প্রচুর পরিমাণ পরিশ্রম করে। সেই জায়গার থেকে আমরা যারা যে সকল বোনেরা প্রবাসে আছি, ভিডিও বানাই, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমরা আসলে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই ভিডিওগুলো বানাইছি, হ্যাঁ। বা হয়তো কেউ বানাচ্ছি নিজে চলার জন্য, কেউ বানাচ্ছি মানুষকে দেখানোর জন্য যে আমরা পরিশ্রম করছি, আমাদের পরিশ্রমগুলো তুলে ধরছি। আমি আমার সকল প্রবাসী বোনদেরকে সেলুট দেই, যারা আসলে এত পরিশ্রমের ভিতরেও একটু একটু করে ভিডিও করে করে আপনারা এই অনলাইনে দিচ্ছেন, সমাজকে দেখাচ্ছেন। যে সকল মানুষের অন্ধ চোখ ছিল যে আমরা যারা প্রবাসে আছি তারা শুধু খারাপ কাজ করি, আমরা কোনো কাজ করি না, এই ধারণাটা বাংলাদেশের গ্রামের অধিকাংশ মানুষের, ঠিক আছে, এখনও বিশ্বাস করতে চায় না। যারা আসলে মোবাইল নিয়ে না থাকে, মোবাইলের ভিতরে না থাকে, তারা বিশ্বাস করতে চায় না যে আমরা প্রবাসী বোনেরা কষ্ট করে টাকা ইনকাম করি, এটা ওনারা এখনও বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করেন, যতই আপনি বুঝান, যতই কিছু করেন। আমি বাংলাদেশে গিয়েছিলাম ছুটিতে, তখন আমার পাশে একজন এসে বসে বলল, মুরব্বী এক আন্টির মতন আইসা বলল, বিদেশে তো ভালো মেয়েরা যায় না, তো বিদেশে তো না কি শুনি খারাপ কাজ করতে হয়। আমি বলছি,
তখন ওনার সাথে আর আমার তর্ক করার কোনো দরকারই ছিল না, বা তর্ক করিও নাই, যেহেতু উনি আমার মায়ের বয়সী আমাকে এই কথাটা বলছে। আমি শুধু এটুকুই বলেছিলাম যে আন্টি, আপনি যদি বিদেশে যেতেন তাহলে বুঝতেন যে সেই বিদেশের জায়গাটা আসলে কতটা পবিত্র, কতটা অপবিত্র, ঠিক আছে, নিজের কাছে সব কিছু, বাস এটুকুই বলেছিলাম, এর বেশি আর কিছু বলি নাই। তো সেই জায়গার থেকেই আমি যখন ছুটির থেকে আসলাম তখন থেকেই হচ্ছে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি। আমার এর আগে একটা আইডি ছিল সৌদি আরব প্রবাসী রিনা, হয়তো আপনারা এই চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন, আসে অনেকে বলছে এই চ্যানেলের সঙ্গে সঙ্গে আমার পুরান চ্যানেলটাও আসে, সেটা আমি ভিডিও ছাড়ি না, সেখানে আমার 1000-এর উপরে সাবস্ক্রাইব ছিল। তো সেই চ্যানেলটা আসলে আমি অনেকবার কপিরাইট খেয়েছিলাম। আমি যেহেতু মানুষের কষ্ট সহ্য করতে পারি না, মানুষের কষ্ট দেখলে তুলে ধরতে চাই, আসলে সেই জায়গার থেকে অনেকবার কপিরাইট খেয়েছিলাম, ইউটিউব অ্যালগোরিদম থেকে আমাকে এগুলা দিয়েছিল। তো সেইখান থেকে ভাবলাম যে এটা বাদ দিয়ে দেয়, এই চ্যানেলটা বাদ দিয়ে এখন আমি যেই চ্যানেলটায় কাজ করছি এই চ্যানেলটা আমি নতুন খুলেছি 2024 সালে জানুয়ারিতে। তো সবাই আমাকে এইখানে সাপোর্ট করবেন প্লিজ, আর আমার কথা কাজে যদি কোনো ভুল থাকে সবাই ক্ষমা করবেন। এখানে হচ্ছে আমি গুলগুলা ভেজে নিচ্ছি, এই গুলগুলাগুলো বানানো আমি অনেকবার দেখাচ্ছি। এখানে আমি দিয়ে থাকি খামিরে বেকিং পাউডার, চিনি, লবণ, তারপরে হচ্ছে নেশা, তারপরে হচ্ছে কেস্তারা, এগুলা দেই, দিয়ে হচ্ছে পানি দিয়ে একটু শক্ত শক্ত করে গোলাই হচ্ছে আমি হাত দিয়ে এরকম করে তেলে ছেড়ে দিই, ভাজা হয়ে যায়। আসলে একা একা ভিডিও বানাই তো একদম ফুললি সব কিছু দেখানো যায় না, যেমন একজনে ধরে রাখে, আবার অনেক বাসায় দেখা যাচ্ছে ভিডিও বানানোর স্বাধীনতা আছে যে স্টানে আনতে পারে, আমাকে কিন্তু সেগুলা নাই, আবার আমার দিবেও না, আমি যদি বলি আমাকে একটা স্ট্যান্ড এনে দেও, দিবে না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে যতটুকু সুযোগ পাই, যতটুকু পারি সব কিছু মিলায়া সেভে থেকে একটা ভিডিও বানাই। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর কিছু কিছু মানুষ আসলে ইউটিউবে ভিডিও বানাই দেখা ইগনোর করে, অর্থাৎ ছোট করে দেখে যে ইউটিউবে ভালো মানুষেরা ভিডিও বানায় না, হ্যান ত্যান অনেক কথা। আসলে কি জানেন, প্রত্যেকটা কাজেই বাধা আছে, প্রত্যেকটা কাজে আপনার বাধার সম্মুখীন হতেই হবে, সেইখানে হচ্ছে আপনার লড়াই করে বেঁচে থাকতে হবে, এই দুনিয়াটা হয়েছে এরকম লড়াই করে। তো আমার এই আঙ্কেলটা হচ্ছে কুয়েতে মারা গিয়েছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। ভিডিওর শুরুতেও দেখছিলেন, আমি বলেছিলাম, আবারও বলছি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতের ফেরদাউসে রাখেন, সকলে দোয়া করবেন। আসলে একজন প্রবাসী বড়ই অসহায়, দেখেন তার নিটুর দেহটা এখানে পড়ে আছে, তার পাশে কেউ নাই, কান্না করার একজন লোকও নাই, কোরআন শিব পড়ার একজন লোকও নাই। আমিন। সবাই ভালো থাকবে।